আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা অটো থেকে তো নেমে পড়েছি, ক্যামেলিয়া হোটেলের সামনে চলেও এসেছি। যেহেতু আমাদের রুমটা রেডি ছিল না, তাই আমাদের রিসেপশনে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল। তো চলো রুমটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে নিই। আমরা ক্যামেলিয়ায় একটা 4 বেডের রুম নিয়েছি। তার প্রথমেই তোমাদের রুম টুরটা শেয়ার করে দিচ্ছি। এই দেখো, দরজা দিয়ে ঢুকতেই একটা সোফা সেট রাখা আছে, আর তারপরেই এখানে দিয়েছে একটা মিরর, বড় মিরর আছে বেশ। আর এখানে একটা বেড আছে, সেখানে দুজন শুতে পারবে। আর এই দেখো, তারপর একটা ছোট্ট টিভি দিয়েছে। আর আর রুম থেকেই সি ফেসিং রুম, আর রুম থেকেই সমুদ্র সুন্দর দেখা যাচ্ছে, বেশ সুন্দর। চলো। আর এইদিকে আর একটা বেড দিয়েছে, সেখানে 3 জন আরামসে শুতে পারবে। আর বসার জন্য চেয়ার টেবিল আছে। আর এখানেও একটা টিভি আছে, এখানেও কোনো কিছু খাবার রেখে খাওয়া যাবে। আর আলমারি আছে, আলমারিটাও বেশ সুন্দর। আর বেডের পাশে দুটো বেড সাইড টেবিল দিয়েছে। ফ্ল্যাট সিস্টেমটাও ভীষণ ভালো। আর এই ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ওয়াশরুমটা ভীষণ ভালো। আর এই দেখো, একটা বেসিন আছে বেশ বড়, আর একটা বেসিনের সাথে একটা মিররে আছে। আর 4টে টাওয়েল দিয়েছে। আর এই যে শাওয়ারটা আর বালতিগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দেখো, এদিকে আবার ওরা একটা ড্রায়ারও দিয়েছে চুল শুকানোর জন্য, বেশ ভালো। সবকিছু মিলিয়ে ওভারঅল খুব ভালো লেগেছে। আর শ্যাম্পু, কন্ডিশনার সবকিছু দিয়েছে। ফ্রিজ আছে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস, চকলেট সবকিছু রাখা আছে। অ্যাড্রেসটা এখন বানিয়ে নিচ্ছি, কারণ একটু ফ্রেশ হওয়া দরকার আছে, নাহলে অ্যাড্রেসটা না নিলে আর ভাল লাগছে না। এখন কেটলিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। খাওয়ার পরে অ্যাড্রেসটা একটু বেরোবো। বন্ধ। দাঁড়া, আর একটু অ্যালো কনসেন্ট্রেট মিশিয়ে দিচ্ছি। তোমরা হয়তো ভাববে যে আমি কি মিশাচ্ছি, কারণ আমরা এই অ্যাফ্রেশটাই কিন্তু রোজ খাই। তো আমার হাজবেন্ড তো একটু রেস্ট নিচ্ছিল শুয়ে, ওকেও চাটা দিয়ে দিলাম। এরকম সমুদ্রের ধারে বসে বসে চা খাওয়া, এই মজা বোধহয় আর বাড়িতে গেলে পাওয়া যাবে না। তো আমি আবার চা তো আবার শুধু খেতেই পারি না, বিস্কুট ছাড়া আমার চা একদমই চলে না। তাই জন্য বাড়ি থেকে সাথে করে বিস্কুটও নিয়ে চলে এসেছি। জানলা দিয়ে ভিউটা দেখেছো কি সুন্দর লাগছে, আর রোদ্রুটাও মাথার উপরে এসে পড়ছে এখন। তো রুমের ভিতরে বসে চা খাচ্ছি আর ভাবছি, বাইরে যা গরম, তার থেকে রুমে বসে চা খাওয়া আর সমুদ্র দেখাটাই বোধহয় বেশি আরামদায়ক। এখানে কিন্তু বেশ গরম আছে। আর একটা রুমে মা শুয়েছিল, একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু ট্রেন জার্নি করে সারা রাত এসছে। আর মা যেহেতু অ্যাফ্রেশ খায় না, তাই জন্য মাকে একটু দুধ চা বানিয়ে দিলাম। আর এই চা খাওয়া পর্ব মেটার পরে ছেলে একটা কোল্ড ড্রিঙ্কসের বায়না করছিল। ওর এখন ক্যান নাকি খাবে না, ক্যানটা নাকি ও পরে খাবে ফ্রিজে ঠান্ডা করে তারপর। তাই ওর ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাই, তাই বাবাকে বলে দিয়েছিল বাজার থেকে ঠান্ডা ক্যান নিয়ে আসতে আর একটা থামস আপের বোতল নিয়ে আসতে। ওর বাবা সেগুলোই দোকান থেকে নিয়ে আসতে গিয়েছিল। আর সাথে বলে দিয়েছিলাম, যেহেতু আমাদের গোপাল সোনাগুলোকে নিয়ে এসছি, তাদের জন্য যেন মিষ্টি আর একটু ফল নিয়ে আসে। ছোট ছেলে তো এগুলো পেয়ে মহা খুশি, কিন্তু বড় ছেলের না এত আবার বায়না নেই। আর এইদিকে দেখো, আমাদের গোপাল সোনাগুলোকে তাদের ঝুড়ি থেকে বার করে একটু সাজিয়ে সুন্দর করে টেবিলের ওপরে রেখে দিচ্ছে আমার শাশুড়ি মা। আর কি বন্ধুরা, তোমাদের এই গোপাল সোনাগুলোকে পুরীতে নিয়ে আসতে দেখে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অতি অবশ্যই জানিও। ট্রেনে যেহেতু ঝুড়ি ব্যাগ করে গোপাল সোনাদের আনা হয়েছিল, তাই আমার ছোট ছেলে তো আসার থেকেই ব্যস্ত হয়ে যাচ্ছে, যে ওর ঠাকুমাকে সমানে বলেই যাচ্ছে যে গোপালগুলোকে বের করে কখন টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখবে। তারপরেই গোপাল সোনাদের একটু মালপোয়া খেতে দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। আর এই ক্যামেলিয়াতে ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি।
ব্রেকফাস্টটা ছিল বাফেটে, এর জন্য কিন্তু বাচ্চা থেকে বড় কারোরই কোনো অসুবিধা হয় না, যার যেরকম ইচ্ছা সেরকমটাই খেতে পারে। আর এই বাফেটে ব্রেকফাস্টের প্রচুর রকম আইটেম ছিল কিন্তু, যেমন লুচি, পুরি, ইডলি, সাম্বার, উপমা, সিমুর পায়েস, ম্যাগি, ডিম সেদ্ধ, বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে পিস, ছোলা, গ্রিন মুগ, কর্ন, ব্রেড বাটার, জ্যাম, বিভিন্ন কিছু। তারপরে আবার চা কফি তো ছিলই। আর এই বাফেট ব্রেকফাস্ট হলে জানো তো আমার ভীষণ সুবিধা হয়, যেহেতু আমি সকালে ব্রেকফাস্টে কোনো তেলের জিনিস সেরকম পছন্দ করি না। ছোটোবেলা থেকেই বলতে পারো আমি অত তেলের জিনিস খাওয়াটা অত পছন্দ করি না, তাই আমি একটু উপমা, ডিম সেদ্ধ আর 1 কাপ চা এটাই খেয়েছিলাম। ও দেখো, এর মধ্যে আবার ভুলেও গেছি, একটু ফ্রুটসও নিয়েছিলাম। ফ্রুটসে নিয়েছিলাম একটু আপেল আর একটু পেঁপে। আর দেখো এখন আমার শাশুড়ি মা, হাজব্যান্ড, ছেলেরা ওদের মন মতো জিনিসগুলো নিয়ে টেবিলে বসছে। আর খাবারগুলো কিন্তু খুব টেস্টিও ছিল। তো আমার শাশুড়ি মায়ের তো ইডলিটা ভীষণ সুন্দর লেগেছে। আর সত্যি না, ইডলিটা ভীষণ সুন্দর হয়েছিল, তার মধ্যে আবার কর্ন দিয়ে বানিয়েছিল। এটা একটা নতুনত্ব, তাই মা আর একটু খাচ্ছে। আমি এখন উপমাটা খাচ্ছি। মা আবার বলছে তোমার প্লেট এখন পুরো ফাঁকা হয়ে গেছে আর এখন তুমি ভিডিও করতে বলছো। তো তোমাদের আমি কি আর দেখাবো বলো, আমি এমনিতেও প্লেটে বেশি খাবার নিয়ে বসিনি। আর লাস্টে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার জন্য 1 কাপ ভালো করে চা বানিয়ে নিয়ে আসো। দেখবে ব্রেকফাস্ট করার পরে না 1 কাপ সুন্দর চা না হলে ব্রেকফাস্টটা ঠিক জমে না, তাই না? আর এদিকে আমার 2 ছেলেও তো খাচ্ছে। আর চাটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল আমার হাজব্যান্ড। দুধটা ওরা লবঙ্গ আর হালকা চিনি দিয়ে গরম করে রেখেছিল, ওই জন্য ফ্লেভারটা না একটু অন্যরকম লাগছিল। আমরা সাধারণত বাড়িতে কিন্তু এলাচ, তেজপাতা এসব দিয়ে চা খাই। দেখো বন্ধুরা, বাবা আর তার 2 ছেলে সুইমিং পুলে নেমে গেছে। আজকে আমি আর সুইমিং পুলে যাইনি, আমি আজকে রুমের বাথরুমেই স্নান করে নিয়েছি। কারণ আজকে ট্রেন রানিং করে আসলাম তো ভালো লাগছে না, আর এখনও তো 2-3 দিন আছি, তাই তো সেই জন্যই ভাবলাম আজকে আর আমি সুইমিং পুলে যাব না, বিকেলে একটি সমুদ্রের ধারেই যাব। আর দেখো কি রোদ দেখেছো, এই রোদ দেখলেই সুইমিং পুল তো দূরের কথা, সমুদ্রেও স্নান করতে যেতে ইচ্ছে করছে না। কিরে কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? জলটা ঠান্ডা না গরম আছে? যা রোদ। ঠান্ডা আছে? না আমি যাব না। না না না, তোরা কর। তো এদের স্নান করতে করতে বাবা আর 2 ছেলের তো ভীষণ বল খেলা চলছে, খুব আনন্দ করেই ওরা স্নান করছে, দেখছো তো ঝাপাঝাপি করছে। তো বন্ধুরা, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো সুস্থ থেকো।